তো আলহামদুলিল্লাহ আমরা স্টেশনে এসে পড়ছি। ট্রেনের জন্য এখন অপেক্ষা করব। আমরা দুজনেই, আমার বউ, ক্যামেরাম্যান, আমি হাঁটতাছি। ঈদে অনেক ভিড় হয়, তার জন্য আমি বাড়িতে যাইতে চাইছিলাম না। আমার বউ জোরাজুরি করে বাড়িতে যাওয়ার জন্য আমাকে নিয়ে আসছে জয়দেবপুর স্টেশনে। এখন জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্যে। তো এখন একটা ট্রেন আসতেছে, এটা ময়মনসিংহ টু জামালপুর যাবে। তো আমরা ভাবছি এই ট্রেন দিয়ে আমরা, এই ট্রেনের নাম হচ্ছে কম্পিউটার, এই ট্রেন দিয়ে যাবো। দেখুন ছাদে কত মানুষ আর ভিতরে কি ভিড়। এই ট্রেন দিয়ে গেলে বাঁচার সম্ভাবনা আছে? এই ট্রেন দিয়ে গেলে মনে হয় মরে যাবো গা। তার জন্যই দেখুন কত ভিড়, এই ট্রেন দিয়ে গেলে কেমনে যাব। আমি তো মনে মনে কইতাছি যে বাড়িতে যাওয়ার স্বাদ আজকে মিটবে। এই কম্পিউটার ট্রেনে আর উঠতে পারলাম না, অনেক ভিড়, মানুষ ভিতর যাইতে দিল না। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে এভাবে, তাহলে কেমনে উঠবো? আমি তো উঠতে পারতাম, কিন্তু আমার বউ তো উঠতে পারবে না। আর ছাদে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু ছাদেও দেখুন কত মানুষ। তারপরে ট্রেনটা ছেড়ে দিল, আর যাইতে পারলাম না এই ট্রেন দিয়ে। এখন খুবই দুঃখজনক লাগলো। মনে মনে কইলাম যে বাড়িতে মনে হয় আর যাওয়া হবে না ঈদে। এখন আর কি করব? পরে যাদবপুর স্টেশনে আবারও দাঁড়িয়ে থাকলাম। মনে মনে ভাবতে থাকলাম যে যাইতে পারবো না আজকে। তো পরবর্তীতে তিস্তা আসতেছে, তো অনেক কষ্ট করে তিস্তাতে উঠলাম। তিস্তাতে উঠে দেখুন কত ভিড়, সিট পাইনি। দেখুন এই ভিড়ের মধ্যে যাইতাছি, আর সুরভি নিচে বসে আছে। দেখুন কত ভিড় মানুষ। ঈদের সামনে যাওয়ার মরা এক কথাই। দেখুন আমরা সিট পাইনি, এখন আমরা দুজন, আমার কলিজার আমি গল্প করতে করতে বসে নিচে বাড়িতে যাচ্ছি। তুমি কিছু বলো?